নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছানা আর পেস্তা দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো। বাড়িতে কোনো গেস্ট আসার থাকলে আপনারা এই মিষ্টিটা বানিয়ে স্টোর করতে পারেন, তারপর এটা গেস্টদেরকে দিতে পারেন। মিষ্টিটা এতটাই সুন্দর হয়, কেউ বলে না দিলে বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে বানিয়েছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এই মিষ্টির জন্য প্রথমেই একটা কড়াই গরম করে তাতে হাফ কাপ পরিমাণে পেস্তা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই পেস্তাগুলোকে হালকা একটু রোস্ট করে নেব, তবে খুব বেশি রং ধরা পর্যন্ত এগুলোকে ভাজতে হবে না। এখন পেস্তাগুলো রোস্ট হয়ে গেছে, গ্যাস অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রেখে দেব। এখন ওই কড়াইটাকেই আবারও গ্যাসে বসিয়ে তাতে 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ছানা। আমি এই ছানাটাকে ঘরেই বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে কেনা ছানাও ব্যবহার করতে পারেন এই রেসিপির জন্য। আর এখানে যেহেতু আমি ছানাটাকে ঘরে বানিয়ে নিয়েছি এবং খুব সফটভাবে বানিয়েছি, তাই এটাকে আর হাতে করে ম্যাশ করে নিইনি। তবে যদি দোকানের কেনা ছানা ব্যবহার করেন সেক্ষেত্রে ছানাগুলোকে অবশ্যই একটু হাতে করে ম্যাশ করে নিয়ে অথবা গ্রেট করে এর মধ্যে ব্যবহার করবেন। এবারে একদম লো ফ্লেমে রেখে এই ছানাটাকে বেশ ভালো করে একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা ছানার মধ্যে চলে আসে এবং ছানার মধ্যে কোনো দানা থাকলে সেটাও যেন ভেঙে যায়। ছানাটাকে কড়াইতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার। যে কোনো কোম্পানির মিল্ক পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডারটা দেওয়ার পরে ছানার সাথে মিশিয়ে এটাকেও লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি। আর এই পুরো মিষ্টিটা বানাতে হবে কিন্তু একদম লো ফ্লেমে রেখে, গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই বাড়ানো যাবে না। যত লো ফ্লেমে ধীরে ধীরে রান্নাটা করা যাবে ততই কিন্তু এই মিষ্টির স্বাদ ভালো হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মিনিট 2 রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো। আপনাদের কারোর যদি গোলাপ জলের ফ্লেভার পছন্দ হয় তাহলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে চিনি দিয়েছি 100 গ্রাম, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনি দিয়েছি তাই গরমে চিনিগুলো গলে গিয়ে এখান থেকে জল ছাড়বে, সেজন্য এটাকে আরও 3-4 মিনিট মতন দেখুন ভালো করে আমি রান্না করে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে আর কোনো রকম জলজলে ভাব নেই, সমস্ত জলটা শুকিয়ে গিয়ে বেশ একটু থকথকে হয়ে গেছে। এবার আমি সেই যে প্রথমে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে রাখা যে পেস্তাগুলো ছিল সেগুলোকেই পাউডার বানিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে কেশর। তবে কেশর যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে না দিয়েও কিন্তু মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। এখন লো ফ্লেমে রেখে এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত কিছু কড়াই থেকে একদম মণ্ড পাকিয়ে উঠে না আসতে চাইছে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, মিষ্টির মিশ্রণটা তৈরি করে এবারে একটা প্লেটে ঢেলে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এখান থেকে মিষ্টিটা গড়ে নেব, তাই একটা পোর্শান এখান থেকে নিয়ে নিলাম। মাঝারি সাইজ করে মিষ্টি বানাবো তাই সেই সাইজেরই একটা পোর্শান কেটে নিয়ে হাতে করে চেপে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিলাম। আপনারা আপনাদের পছন্দের শেপে বানিয়ে নিতে পারেন। এবারে কিছুটা পেস্তার গুঁড়ো আমি বাঁচিয়ে রেখেছিলাম, তার মধ্যে মিষ্টিটাকে একটু গড়িয়ে নিয়ে আমি গায়ে একটা পেস্তার কোটিং দিয়ে নিলাম, অন্য একটা প্লেটে তুলে রাখলাম। আর এভাবেই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পনির পেস্তা রোল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।